মান্নান, জুয়েল, রাফিউল, অল ক্লিয়ার। আচ্ছা, নাহিদুজ্জামান বলেছে অল ক্লিয়ার। ওয়ালাইকুম আসসালাম। পলি বলেছে ক্লিয়ার। সামিরা বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো সবাই কেমন আছি? ভালো আছি সবাই। হ্যাঁ, ভালো আছি সবাই। আপনাদের জন্য হয়তোবা সব সাবজেক্ট মিলায় যেই আমি প্ল্যান করছিলাম যে সব সাবজেক্ট মিলায় আপনাদেরকে কানেক্ট করার, সেরকম একটা মিটিং আজকে রাতে আমাদের আছে। হয়তোবা সামনেই একটা সুখবর জানাতে পারবো যে মানে কাল পরশুর মধ্যেই একটা কিছু বলবো যে সব সাবজেক্ট অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে আমরা কিরকম সার্ভিস কিভাবে করে পেতে পারি সেটার বিষয় নিয়ে। ওকে, আপনারা সবাই ভালো আছেন তাই না? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে আমরা মূলত লসাগু গসাগুর পার্টটা কতদিন করেছিলাম সবার মনে আছে? লসাগু গসাগুর পার্টটাই করছিলাম। সেটা কি সবার মনে আছে? লসাগু গসাগুর পার্টটা এটা কি সবার মনে আছে? বীজগণিতের লসাগু গসাগু অনেক সহজ লেগেছে না? অত্যন্ত সহজ লেগেছে না বীজগণিতের লসাগু গসাগু? আচ্ছা, আজকে আমি আপনাদেরকে কিছু লসাগু গসাগু যেগুলো এসছে পরীক্ষায়, এমন কিছু লসাগু গসাগু আপনাদেরকে একটু প্র্যাকটিস করতে দেই, যে দেখি আপনারা পারেন কিনা। এরকম লসাগু গসাগু আমি প্র্যাকটিস করতে দিই। আচ্ছা, পঁয়তাল্লিশতম বিসিএস এর একটা কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। স্যার, সাউন্ড কম আসতেছে। সাউন্ড সাউন্ড কি কম আসছে নাকি ক্লিয়ার আছে? সাউন্ড কি কম আসছে নাকি ক্লিয়ার? আমি দেখি, মোবাইলে দেখি, তাহলে একবার চেক করে নিই সাউন্ডের অবস্থা কি। সাউন্ড না, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, সাউন্ড ঠিক আছে, সমস্যা নাই। এটার কি হবে? এটার অ্যান্সারটা এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, আরেকটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, রাশি দ্বয়ের লসাগু এবং গসাগুর গুণফল কত? বলেন আমাকে আগে কোশ্চেনটার অ্যান্সার দেন। এইটার যে দুইটা রাশি আছে, একটা রাশি বলেছে কি, ফার্স্ট যে রাশিটা, প্রথম যে রাশিটা, সেটা কি বলেছে যে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। দুটাতেই এক্স ওয়াই আছে, তার মানে এক্স ওয়াই কমন যায় না, এই দুটা থেকে এক্স ওয়াই কমন যায়। তাহলে এক্স ওয়াই যদি কমন দেই, তাহলে এক্স ওয়াই দিয়ে কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এক্স ইন্টু ওয়াই দিয়ে যদি ভাগ করি, ওয়াই ওয়াই কাটাতে গেল, এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স থাকে, তাহলে এক্স ওয়াই দিয়ে ভাগ করলে এখানে এক্স থাকবে। এখানে এক্স ওয়াই দিয়ে যদি ভাগ করি, কমন নেওয়া মানে তো ভাগ করা, তো এক্স এক্স কাটা যাবে, একটা ওয়াই চলে যাবে আর একটা ওয়াই থাকবে, তাহলে এক্স ওয়াই ইন্টু হবে এক্স প্লাস ওয়াই। তাই না? তাই না? বিষয়টা এরকম না? আচ্ছা, দ্বিতীয় রাশিতে কি অবস্থা? দ্বিতীয় রাশি কি ছিল? দ্বিতীয় রাশি এই দুটা থেকে এক্স কমন যায়, যদি এক্স এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে থাকবে এক্স,
এক্স ওয়াই থেকে এক্স কমন নিলে থাকবে ওয়াই, কমন নিলাম। আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এই দুটা রাশির গসাগু কি হবে, এই দুটা রাশির গসাগু কি আসলে। আমি যদি জিজ্ঞেস করি আপনাকে এই দুটা রাশির গসাগু, গসাগুটা কত হবে? গসাগু মানে কি? কমন গুলো নেওয়া, এবং কমন এক্স আর এক্স দুই জায়গাতেই আছে, নিব আমরা এক্স, ওয়াই নিব না কারণ ওয়াই তো দ্বিতীয় জায়গায় নাই, এক্স প্লাস ওয়াই দুই জায়গাতেই আছে, আমার গসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে গসাগু কি? গসাগু হচ্ছে এক্স ইন্টু কি এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে গসাগু। এইবার আমি যদি বলি লসাগু কি হবে, লসাগু, লসাগু কত হবে? লসাগু কিরকম হবে? লসাগু বিষম বলেন, লসাগু কত হবে? লসাগু হবে, আমরা সবগুলো নিব, এক্সও নিব ওয়াইও নিব, তাহলে এক্সও নিলাম ওয়াইও নিলাম, আবার এক্স তো নেওয়া শেষ, এক্স প্লাস ওয়াইও নিব, এক্স প্লাস ওয়াইও নিব, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হবে হচ্ছে লসাগু। এইবার বলছে এই দুটার গুণফল কত হবে, এই দুটার গুণফল। তাহলে আমরা এক্স কে যদি এক্স ওয়াই দিয়ে গুণ করি তাহলে হবে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তার মানে গুণফল যদি বলি তাহলে এক্স আর এক্স ওয়াই গুণ করলে এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, এখানে একটা ওয়াই আছে ওয়াই নিলাম, আবার এক্স প্লাস ওয়াই আছে, দুইবার এক্স প্লাস ওয়াই গুণ করলে হবে এক্স প্লাস ওয়াই দিয়ে হোল স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই দিয়ে হোল স্কোয়ার, মানে হচ্ছে কত? মানে হচ্ছে আমাদের গ নাম্বারটা অ্যান্সার। বুঝা গেছে? ইংলিশ ক্লাস কখন থেকে শুরু হবে এটা নিয়ে আজকে মিটিং হবে, আমাদের একটা মিটিং আছে, বললামই আপনাদেরকে শুরুতে, আজকে আমাদের মিটিং আছে আর কি এটা নিয়ে, যে আমরা অন্য সাবজেক্টের জিকে এবং ইংলিশ বাংলা এগুলোর আসলে কি করা যাবে এটা নিয়ে আমাদের মিটিং আছে, আমরা যারা আছে, আপনাদের ফাতিন স্যারও আছে এর মধ্যে। এটা কি ক্লিয়ার হয়েছে? আর উই ক্লিয়ার? বুঝতে পেরেছি? এই অঙ্কটা করার আরো একটা সিস্টেম আছে, এই অঙ্কটা করার আরো একটা সিস্টেম আছে, দেখেন। আচ্ছা, মানে এটা আমরা লসাগু করলাম, কিন্তু এই যে লসাগু, তাহলে প্রথম রাশিটা উৎপাদক করতে হয়েছে, দুইটা থেকে এক্স ওয়াই কমন গেছে এক্স প্লাস ওয়াই, এই দুটা থেকে এক্স কমন গেছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। গসাগু মানে কমন গুলা, এক্স আছে এখানে, এখানেও আছে, তাহলে এক্স নিব, ওয়াই নিব না, কমন কমন নাই, এক্স প্লাস ওয়াই দুই জায়গাতে আছে তাই এক্স প্লাস ওয়াই নিয়েছি। আর লসাগু মানে সবগুলো এক্স ওয়াই আছে একবারই নিব, বড় পাওয়ার থাকলে বড় পাওয়ারটা নিতাম লসাগুর ক্ষেত্রে, আর গসাগুর ক্ষেত্রে ছোট পাওয়ার, কিন্তু পাওয়ার তো একটাই, এক্স এক্স নিছি, ওয়াই ওয়াই নিছি, এক্স প্লাস ওয়াই একটাই নিছি, গুণ করে দিছি। ক্লিয়ার না? বুঝছি না? জিনিসটা এরকম। আচ্ছা, এই দুইটার বিকল্প আরেকটা পদ্ধতি আছে। আপনারা যারা পাটিগণিতের ক্লাসটা আমার করেছেন, অনেকে আছে যে পাটিগণিতের সময় ছিল না, করে নাই, লসাগু গসাগুর ক্ষেত্রে আমি বলেছি না যে দুটি রাশির গুণফল সমান লসাগু গুণন গসাগু, দুটি রাশির গুণফল সমান লসাগু গুণন গসাগু, মনে আছে? মানে দুইটা সংখ্যা যে থাকে, দুইটা সংখ্যার গুণফল আর লসাগু আর গসাগুর গুণফল সমান, এটা বলেছি না? আচ্ছা, যদি যদি গুণ একবার লিখে বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, গুণটা লিখে বুঝাই দিব। আচ্ছা, এই গুণটা লিখে বুঝাই দিতে বলতেছে যে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে গসাগু, আর লসাগুটা হচ্ছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা কি? এটা হচ্ছে লসাগু। তো আপনার কাছে খাতা কলম থাকলে আপনি নিজেও লিখে করতে পারেন, সেটা হচ্ছে এই এক্স এর সাথে এই এক্স গুণ করলে, দুইটা এক্স গুণ করলে এক্স স্কোয়ার আসে, ওয়াই তো আছেই, ওয়াই থাকলো, এক্স প্লাস ওয়াই, দুইটা এক্স প্লাস ওয়াই গুণ করলে আসে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। লিখে করেন না লিখে করেন, কি হলো? এটা তো কিছুই না, তাই না? একই অঙ্ক। আচ্ছা, বিকল্প নিয়ম আমি বলি, বিকল্প নিয়মটা হচ্ছে এরকম যে দুটি রাশির লসাগু আর গসাগুর গুণফল মানেই সংখ্যা দুইটার গুণফল, মানে এই রাশি দুইটা গুণ করলেও আসলে লসাগু আর গসাগুর গুণফলই পাওয়া যাবে। আমরা যদি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবং একে আমরা যদি গুণ করি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই দিয়ে, তাহলেও আসলে একই মানই আমরা পাবো। আচ্ছা, এই গুণটা করার ক্ষেত্রে ডিরেক্ট গুণ না করে আমরা একটু কমন নেওয়ার বিষয়টা এখানেও রাখি। এই জায়গা থেকে কমন যায় কি? এই দুইটা থেকে কমন যায় হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই কমন নিলে প্রথমটাতে থাকে এক্স আর দ্বিতীয়টাতে থাকে ওয়াই, এই দুই জায়গা থেকে কমন যায়, এই দুই জায়গা থেকে কমন যায় এক্স, এখান থেকে এক্স কমন নিলে থাকে এক্স আর এখান থেকে এক্স কমন নিলে থাকে ওয়াই, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স মানে হবে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার
ওয়াই তো থেকে গেল, এক্স প্লাস ওয়াই দুইটা আছে, তাই এক্স প্লাস ওয়াই দিয়ে হোল স্কয়ার। এভাবে করেও করা যায়, জাস্ট গুণ করলেই এর অ্যান্সার চলে আসবে, গুণ করলেই এই অ্যান্সারটা চলে আসবে। স্যার দেশের রাজনৈতিক অবস্থা তো অনেক খারাপ। আর দেশের রাজনৈতিক অবস্থা আর খারাপ হওয়ার কি আছে? খারাপ করার চেষ্টা করবেই, খারাপ হওয়ার চেষ্টা করবেই। মনে করেন দেশের পরিস্থিতিতে এই কি বলেন, একটা একটা জায়গা থেকে কেউ বিতাড়িত হয়েছে, একটা জায়গায় ইয়েতে ছিল, পাওয়ারে ছিল, দেশের পরিস্থিতি খারাপ করার তো চেষ্টা করবেই, তাই না? খারাপ করার চেষ্টা, মানে ওই চেষ্টা থেকে আপনাদের নিজেদেরকে সতর্ক থাকতে হবে, যাতে খারাপ, যাতে আমাদের পক্ষ থেকে যাতে খারাপ না হয়। একজন বলছে 36 নাম্বার। হুম। এখন আপনারা ওই যে ইন্ডিয়ান কিছু মিডিয়া আছে না, ওগুলোর যদি ইয়া দেখেন, তাহলে তো দেশের পরিস্থিতি আরো বেশি খারাপ মনেই হবে, তাই না? তবে আনস্টেবল থেকে স্টেবল হইতে একটু সময় লাগবে, একটু সময় লাগবে, তাই না? আমরা যে কোনো জিনিস বপন করার সাথে সাথেই মাঝে মাঝে মনে করি যে এটারই ফল আজকেই ভোগ করব, সেটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, একজন বলছে 36 নাম্বারটা, এটা একটু করার চেষ্টা করেন তো, এটা একটু করার চেষ্টা করেন, দেখেন। 9টা থেকে বসে আছেন, 9 বেজে গেছে, তারপর আমাকে দেখতে পেলেন। আমি 9টা 9 এর এদিকেই মনে হয় আমার ভিডিওটা শুরু হইছে। একটু ৫-১০ মিনিট ওয়েট করলে কি খুব সমস্যা হয়? আমরা তো ক্লাসরুমে বসে থাকি। সেরকম আ মানে আমি ৫-১০ মিনিট একটু দেরিতে আসি। স্যার আপনি বললেন আপনি নাকি পাটিগণিত আগে করাইছেন। আচ্ছা। আ জাহিদ হাসান বলছে আপনি নাকি পাটিগণিত আ আগে করাইছেন। পাটিগণিত এই যে এই ব্যাচটা যে দেখছেন না, এখানে দেখবেন যে পিছনের দিকে পাটিগণিত করানো আছে। আপনার ভয় পাওয়ার কারণ নাই। আপনি যদি বীজগণিত থেকে শুরু করেন, তাহলে এরপরে আবার পাটিগণিত পাবেন বীজগণিত শেষ হইলে। আবার তারপরে জ্যামিতি পাবেন। কোন সমস্যা নাই। আবার যদি আপনি জ্যামিতি থেকে শুরু করেন, পুরাটাই পাবেন। আবার রিপিটেডলি এখানে কোর্সটা চলতে থাকে আরকি। কোন সমস্যা নাই। গ্রুপে দেখলেই বুঝতে পারবেন। আপনার টেনশনের কারণ নাই যে লাইভ ক্লাস পাবেন কিনা। লাইভ ক্লাস পাবেন। ঠিক আছে? না, সেটা সমস্যা নাই। সুইটি, কোন সমস্যা নাই। ওটাই বললাম আরকি। প্রবলেম নাই। ওকে, আসেন। x স্কয়ার মাইনাস 11x প্লাস 30 এবং এটার গসাগু করতে গেলে বলেন তো, এইটার গসাগু করব যখন, এইটার উৎপাদক বিশ্লেষণ করব না? এটার উৎপাদকে বিশ্লেষণ করলে বলেন আমরা কি পদ্ধতিতে করব? মিডল টার্ম, কারণ এর অর্ধেক যেহেতু এখানে আছে, এটা মিডল টার্ম হবে। মিডল টার্ম হওয়ার শর্ত কি জানেন? মানে এখানে যত পাওয়ার থাকে তার অর্ধেক পাওয়ার মিনিমাম এখানে থাকতে হবে, এর অর্ধেক পাওয়ারটা থাকতে হবে মিডলের টার্মটাতে। তাহলে 2 থাকলে এখানে পাওয়ার 1 আছে, 4 থাকলে 2, 6 থাকলে 3, মিডল টার্ম তাহলে যাবে। তাহলে এইটার মিডল টার্ম যদি করি আমরা, প্রথম রাশিটার মিডল টার্ম যদি করি, দুইটা জিনিসের গুণফল 30, যেহেতু এখানে প্লাস আছে, তাহলে যোগফল হচ্ছে 11 মিলাতে হবে। তাহলে আমরা জানি 6 আর 5 যোগ করলে 11 হয়, 6 আর 5 গুণ করলে 30 হয়। কিন্তু এইখানে যেহেতু মাইনাস আছে, আমাদের নিয়ম কি? দুইটাতেই মাইনাস বসবে। তার মানে আমাদের প্রথম রাশিটা হচ্ছে x - 6 ইনটু হবে x - 5, প্রথম রাশিটা x - 6 ইনটু x - 5, রাইট? স্যার আপনার প্রাইমারি বইটা কবে আসবে? প্রাইমারি বইটা আসবে ইনশাআল্লাহ। স্যার ক্লাসের নোটিফিকেশন পাবো কিভাবে? ওই যে ম্যানেজ নোটিফিকেশনে যেয়ে অল নোটিফিকেশন অন করতে হয়। যেখানে জয়েন যে আছেন ইয়াতে আপনার এই গ্রুপে দেখবেন, ওই জয়েনে ক্লিক করলে ম্যানেজ নোটিফিকেশন আসবে, অল নোটিফিকেশন অন করে দিতে হয়। ঠিক আছে? তাহলে প্রায় সব নোটিফিকেশন পাওয়া যায়। ফেসবুকের নিয়ম এটা। তাহলে এটা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, গসাগু মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ গসাগু? মানে কি? আমাদের স্যার এক পাশে শোনা যায়, আরেক পাশে শোনা যায় না। ও, আজকে আবার এই সমস্যা হইছে? এক পাশে শোনা যায়, আরেক পাশে শোনা যায় না। সিরিয়াসলি?
পাশে সমান যায়, আরেক পাশে সমান যায় না, সিরিয়াসলি? এটা জানি কি থেকে করছিলাম, ইয়ারফোনে প্রবলেম। আচ্ছা, না ইয়ারফোনে প্রবলেম না, ইয়ারফোনে প্রবলেম না, এটা এম নাকি এস ছিল। আচ্ছা, আমি একটা জিনিস একটু চেক করি। এটা কি সিচুয়েশন কি এটা যে দুইটা মিলে দুই দুই ইয়াতে শুরু হয়েছে? জিনিস দেখি তো, এখন কি দুইটাতেই শোনা যায়? আচ্ছা, যে শুনতে কম পাচ্ছিলেন এখন কি দুটাতেই শোনা যায় কিনা একটু চেক করেন তো, এখন দুটাতেই শোনা যায় কিনা কি চেক করেন তো, এখন দুটাতেই শোনা যায় কিনা। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, আচ্ছা এই প্রশ্নটা কিন্তু আপনাকে দুইটাই মানে এটা কিন্তু একটা চালাকি প্রশ্ন। চালাকি প্রশ্ন এই অর্থে, এই প্রশ্নটা আপনাকে করতে দেয় নাই যে আপনি দুইটাই মানে দুইটাতেই আপনি যে করবেন। আজকে একটু কম, তবে প্রবলেম নাই। ওকে, মানে এইটা যে আপনি করবেন এটা একটা চালাকি প্রশ্ন। চালাকি প্রশ্ন এই অর্থে যে আপনার গসাগু মানে কি, কমনটা না? গসাগু মানে হচ্ছে কমনটা। যদি কমনটা হয় তাহলে কমন এখানে x মাইনাস সিক্স এক্স মাইনাস ফাইভ এই দুইটাই কমন পড়া সম্ভব। এক্স মাইনাস সিক্স অপশনেই নাই, এক্স মাইনাস ফাইভ একটাই অপশনে আছে। এইটা ছাড়া কি অন্যটা অ্যান্সার হওয়া সম্ভব? কারণ একটা রাশিতে এই দুটো আসছে, দ্বিতীয় রাশি আর চেক করারও আসলে আমার প্রয়োজন নাই। আমাদের অ্যান্সার কিন্তু এক্স মাইনাস ফাইভ। কথা কি বুঝেছি? কথা কি বুঝেছি? মানে অ্যান্সার কিন্তু আমাদের এক্স মাইনাস ফাইভ, মানে এক্স মাইনাস সিক্স তো অপশনেও নাই। মানে আমার যাই আসুক না কেন দ্বিতীয় রাশিতে এক্স মাইনাস ফাইভ আসতেই হবে। কথা কি বুঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে দ্বিতীয় রাশির উৎপাদকে বিশ্লেষণ করতে পারাও তো জরুরি। মানে জীবন তো পৃথিবীতে, জীবন তো এত সহজ সবসময় থাকবে না, জীবন তো সবসময় এত সহজ থাকবে না। এখন কথা হলো এইটা আরো একভাবে আমরা আরেকটু মনে করেন আপনার অপশনের মধ্যে, আপনার অপশনের মধ্যে এইবার আসছে, মনে করেন একটা অপশনে দেওয়া আছে, ধরলাম আপনার একটা অপশনে দেওয়া আছে এক্স মাইনাস হচ্ছে সিক্স। কি দেওয়া আছে বলেন তো? আপনার এক্স মাইনাস সিক্স দেওয়া আছে। এটা কি হলো? আপনার মনে করেন এবার অপশনে দেওয়া আছে এক্স মাইনাস সিক্স, এইটার বদলে এক্স মাইনাস সিক্স একটা অপশনে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আপনি কি করতেন? তাহলে আপনি কি করতেন? তাহলে যেটা করতেন, একটা জিনিস চিন্তা করেন যে আপনার এটা আছে এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস ফিফটিন, এটা দেওয়া আছে। আপনারা বলেন তো এইটার অর্ধেক পাওয়ার কি এখানে দেওয়া আছে? দেওয়া নাই। তার মানে আমি আমরা যে আসলে এইখানে যে আমরা যে অঙ্কটা করতেছি, এই অঙ্কটা করার সময় আমাদের একটা জিনিস একটু আমরা খেয়াল করি তো, এই অঙ্কটা যখন আমরা করছি তখন এই অঙ্কটা করার সময় একটা জিনিস আমি আপনাকে বলি, এটা কি মিডিল টার্ম যাবে? স্যার রাশি বের করলেও তো বুঝতে পারছি প্লাস সিক্স নিতে হবে, মানে হ্যাঁ, কথা কি বোঝা গেছে? বলেন তো এটা কি মিডিল টার্ম যাবে? এটা কি মিডিল টার্ম যাবে? ইয়েস অর নো? না, জুমে ক্লাস হচ্ছে না স্যার, হয় এটা কি মিডিল টার্ম যাবে? ইয়েস অর নো? স্যারেরা মিডিল টার্ম যাবে না কেন? কারণ এইটার তো এই পাওয়ারের অর্ধেক পাওয়ার তো একটা থাকতে হইতো, দুইটা আছে, মিডিল টার্ম যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে কিভাবে করতে হবে? তাহলে নরমালি আমাদের নিয়মটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ওই যে ভাগশেষ উপপাদ্য, যে কত বসাইলে এই পুরাটার মান জিরো আসে। এখন বলেন তো নিয়মটা কি, কত বসানোর নিয়মটা কি? নিয়ম কি
যদি লিখিত নিয়ম আপনারা যেহেতু শিখছেন, লিখিত নিয়মটা কি ছিল, কত কত বসাইলে 0 আসবে, সেই কত কত কি যে কোনো মান নাকি এটার উৎপাদকের মানগুলা বসাইতে হয়। যেমন এই 15 উৎপাদক কি 1, 15 তো 2 গুণ উৎপাদক নাই 3, 15 3 5 একটা উৎপাদক, 3 5 15, আর একটা হচ্ছে 15 উৎপাদক, 1 3 5 15 এর মধ্যেই বসাইতে হবে। তাহলে এর মধ্যে কি 6 পড়ে? 1 3 5 আপনি তো 6 বসাইতেই পারবেন না, কারণ এর উৎপাদক 6 বসাইলে তো 0 আসবেই না, কারণ এর উৎপাদক ছাড়া তো 0ই আসবে না, এর মধ্যে তো 6ই নাই। তাহলেও আমরা আসলে 6 অ্যান্সার দিতে পারবো না, আমাদেরকে চেক করারও দরকার নেই, 6 আসলে পড়বেই না, 6 তো আসলে উৎপাদকই না ওর। এই নিয়মটা মনে আছে না, 6 তো বসানোরই কাহিনী নেই, 6 বসাইলে 0 আসবে না সেটা পরের ইস্যু, কিন্তু এখানে 15 যেহেতু 6 কি বসানোর ইস্যু আছে, 15 তো উৎপাদকগুলো বসাইতে হয়, যে 1 3 5 মানে +1 -1 +3 -3 +5 -5 কোনটা দিলে 0 আসে নাকি? বহুপদী 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 ভাগশেষ উপপাদ্য বা বহুপদী উৎপাদক বিশ্লেষণ, তাই না? হ্যাঁ, সুতরাং 5ই হবে অ্যান্সার এখানে, মানে এইভাবে করে চিন্তা করলেও 5ই হবে অ্যান্সার। এখন যদি আমাকে বলেন যে না স্যার আমাকে 5 ঠিক আছে, যে x³ x³ -4x² -2x -11 -4x² -2x -11 এর যদি এইটারই উৎপাদক বিশ্লেষণ আসে, তাহলে স্যার কি করব সেটা একটু আমারে বলেন। সরি, মাইনাস হচ্ছে কত 15, মাইনাস তো 11 না, মাইনাস হচ্ছে 15। এইটা যদি আমাদের উৎপাদক বিশ্লেষণ আসে তাহলে আমরা কি করব, তাই না? এই তো কাহিনী, এইটা হইলে কাহিনীটা আসছে যে হ্যাঁ এইটা হইলে আমরা কি করব। আচ্ছা আমরা একটু চেক করি, 1 বসাইলে 1 -4 -2 -15 0 হওয়ার কোনো চান্স নাই। -1 বসাইলে -1 এর কিউব মানে -1 -4 +2 হওয়ার কোনো চান্স নাই। -2 বসাইলে কি হয়, -2 তো বসাইতে পারবো না, এখানে 3 -3। তো আমরা অ্যাকচুয়ালি আমরা এটা করতে করতে সাউন্ড খুবই কম, কেমনে সম্ভব? আচ্ছা আমি একটু চেক করি, সাউন্ড কি খুবই কম? বসাইতে পারবো না, এখানে 3 -3। তো আমরা অ্যাকচুয়ালি আমরা এটা করতে করতে আচ্ছা সাউন্ড খুবই কম, কেমনে সম্ভব? আমি একটু চেক করি, সাউন্ড কি খুবই কম? এক সেকেন্ড। ওকে, সাউন্ড ঠিক আছে স্যার? ওকে, সাউন্ড ঠিক আছে স্যার? ওকে, আচ্ছা সাউন্ড যদি একটু কম শুনতে পান সমস্যা নাই, আমি একটু জোরে কথা বলতেছি, প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমরা একটু আগে দেখলাম যে x এর মান যদি 5 বসানো যায়, আপনি দেখবেন যে x এর মান যদি 5 বসানো যায়, এখানে 5 এর উপর কিউব -4 * 5 এর উপর স্কয়ার -2 * হচ্ছে 5 মাইনাস হচ্ছে 15, তাহলে 5 এর উপর কিউব মানে 125 মাইনাস 5 এর স্কয়ার 25, 25 গুণন 4 মানে 100 মাইনাস 10 মাইনাস হচ্ছে 15, তাহলে 100 মাইনাস 10 মানে 110 মাইনাস 15 মানে 125, থেকে 125 গেলে 0। যেহেতু 5 এর মান আসছে, 5 দিলে 0 আসছে, তার মানে x = 5, তার মানে x - 5 রাশিটার একটি কি, রাশিটার একটি উৎপাদক, x - 5 রাশিটার একটি উৎপাদক। এটা আমরা মানে উৎপাদকের সময় যে শিখছি, হ্যাঁ যারা যারা শিখেন নাই তারা শিখে নিয়েন, ওখানে রাশিটার একটা উৎপাদক, ওই যে বহুপদী উৎপাদক যেমন বের করতে হয়, তাই না? এখন আমরা কি করব, জাস্ট আমরা এই x³ -4x² -2x -15 ছিল, আমাদের নিয়মটা মনে আছে? আমাদের নিয়মটা ছিল এরকম যে x - 5 যেহেতু রাশিটার একটা উৎপাদক, x - 5 আমরা 3 বার লিখব, কেন? x³ যেহেতু আছে তার মানে আমরা এখানে 3 বার x - 5 আমরা লিখে ফেলবো, মনে আছে না এটা? ওকে, এইটার পরে আমরা কি করেছিলাম যেটা, যে মিলাইতে হবে এইটা, এখানে আছে x, x এর সাথে x² গুণ করলে x³ আসে, x² আর x গুণ করলে x³ আসে, আর x² আর -5 গুণ করলে -5x² আসে। তাহলে এই দুইটা গুণ করলে কত আসছে সেটা আমরা বসাই দিচ্ছি, নিয়ম তো এটাই ছিল নাকি? নিয়ম তো এটাই ছিল, হ্যাঁ নিয়ম এটাই ছিল। আবার যদি আমরা চিন্তা করি যে এই জিনিসটা মধ্যে কি মিলে নাই, অ্যান্সার হচ্ছে x³ তো মিলছে কিন্তু x² এর টার্মটা মিলে নাই, x² এর টার্ম ছিল -4x², আমার আসছে -5x²,
তাহলে একটা এক্স স্কোয়ার যোগ করলেই হয়ে যায়, কারণ -5x² + 4x + x² মানেই -4x²। এই এক্স স্কোয়ার কিভাবে আনবো? এখানে যদি একটা প্লাস এক্স দেই তাহলে এক্স আর এক্স গুণ করলে x² আসবে, কিন্তু এই এক্স এর সাথে তো এও গুণ যাবে, তাহলে 5x একটা প্লাস হয়ে যাবে, তাহলে এই দুটা গুণ করে এই দুটা পাবো। এখন আমাদের এই দুটা থেকে আবার এইটাও মিলে গেছে, এখন আমার মিলে নাই হচ্ছে -2x, তাহলে এখানে তো +5x আছে, -2x আনার জন্য কি করতে হবে? -7x করতে হবে, কারণ +5 -7 মানেই -2x মিলে গেল। কিন্তু এই -7 কেমনে আনবো? এখানে যদি একটা মাইনাস আমরা কত দিই? অলরেডি আমরা -7 দিচ্ছি নাকি? কি হলো এটা? ও, এটা তো প্লাস না, এটা তো মাইনাস ছিল। হয়ে গেল। x² মাইনাস হচ্ছে 5x, আর এখানে আছে কত? +2x। তাহলে 5x এর সাথে কত যোগ বিয়োগ করলে +2x আছে? আমরা জানি +3x করলে। তাহলে এই দুইটা মিলে -2x আসলো, -5x + 3x মানে আমাদের আসলে -2x। এখন আমাদের এই জায়গায় এখন আমাদের এই জায়গায় এইটা তো মিলে গেছে, তাই না? এই 3x টিকে আমি যদি নিতে চাই এখানে, তাহলে +3 দিতে হবে। 3 আর x গুণ করলে 3x, আর 3 5 হচ্ছে 15। তাহলে আমাদের জিনিসটা গেল কি, যে x -5 x² প্লাস x প্লাস হচ্ছে 3, এটার তো আর মিডল টার্ম যায় না, তাই এটাই হচ্ছে আমাদের উৎপাদক। এটা কি বুঝেছি? ভুল লিখছিলাম? হ্যাঁ, এটা কি ক্লিয়ার হইছি? একটু দেখেন, এটা কি সবাই ক্লিয়ার হইছি? একটা জিনিস ভুল লিখছিলাম। সবাই ক্লিয়ার? x⁴ হইলে 4 বার নিতে হবে। ওকে, ঠিক আছে। তার মানে এখানে দেখা গেল x - 5 এখানেও আছে, x - 5 এখানেও ছিল, তার মানে x - 5 হচ্ছে আমাদের। এটা নরমাল নিয়ম, কিন্তু আমাদের অঙ্কটা এইভাবে করে করতে দেয় নাই যে এতগুলো আপনি করে করবেন আর কি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা লসাগু করেন তো সবাই, করেন, এটা লসাগু করেন। আসসালামু আলাইকুম স্যার, কি লিখেছেন? আসসালামু আলাইকুম স্যার, আমার একটা জিনিস জানা ছিল উৎপাদক নিয়ে। উৎপাদকের মধ্যে কখন আমরা মধ্যপদ বাইর করব, কখন আমরা এফএক্স এর মান বাইর করব, প্রশ্ন দুইটা প্রায় একই রকম থাকে। যদি দেখেন এইটা ওই এফএক্স ধরে অঙ্ক করবেন তখন যখন মিডল টার্ম যাবে না। যেমন যেমন এইটা দেখেন, এখানে 3টা পদ আছে, মিডল টার্ম যাওয়ার জন্য 3টা পদ থাকতে হবে, এবং হাইয়েস্ট যে টার্মটা থাকবে সেই হাইয়েস্ট টার্মের অর্ধেক টার্ম এখানে থাকা লাগবে। 4 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে সেটা মিডল টার্ম যাবে। আর তা না হলে, যদি এখানে 3 থাকতো এখানে 2 থাকতো, তাহলে আমাকে বহুপদী ছাড়া করার উপায় নাই। অথবা এখানে 5 আছে, এখানে 2 আছে, এখানে এখানে 3 আছে, এখানে 1 আছে, তাহলে করার উপায় নাই। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? এগুলো এগুলো কিন্তু এইটাতে কি আছে? এটাকে অর্ধেক আছে, তার মানে এটা মিডল টার্ম যাবে। এইটা আর এইটা জাস্ট কমন টমন নিয়ে সূত্রে টুত্রে পড়বে। দেখেন এই অঙ্ক আলাদা করে করি আমরা, এক এক করে করেন, ভেঙে ভেঙে করেন, তারপরে ভেঙে ভেঙে করতে পারলে আপনারা টাইমও কম কম সময় করতে পারবেন, কোনো সমস্যা নেই। 3x² + 9, আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার কাছে আছে 3x² প্লাস কি বলেন তো 9 আছে, 3x² + 9 এটা আছে না? আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ মানে এটার যদি দুইটাই কমন নেই, 3 আর 9 কমন যায় 3, তাহলে কি থাকে? x² প্লাস এখানে থাকে x², আর 9 থেকে 3 কমন গেলে আর 3 থাকে। বলেন তো a² + b² এর এইটা কি আমাদের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। হেডফোনে একটু প্রবলেম, মানে আমার সাউন্ডের এখানেই প্রবলেম হইতে পারে, কিন্তু কষ্ট করে ক্লাসটা করেন, আমি সাউন্ডটা পরে ক্লিয়ার করব, কারণ এখন সাউন্ড ক্লিয়ার করতে গেলে দেখা যাবে ক্লাসটাই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, কষ্ট করে করেন,
আমি নেক্সট দিন ঠিক করে দেওয়ার জন্য দেখবো যে কি কিসে সমস্যা। আমার মানে এখানে কোনো সেটিংসে সমস্যা মনে হয়েছে। ওকে, ঠিক আছে। সেখানে লাগানো আছে তো ঠিক মতো নাকি? ও মাই গড, এখন মনে হয় ঠিক আছে, দেখেন তো। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, বুঝছি, এটাই সমস্যা ছিল। এখন ঠিক আছে, ওকে। দেখেন এখন দ্বিতীয় দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি আছে? দ্বিতীয় পদ যেটা আছে সেটা x⁴ - 9। দেখেন x⁴ - 9 মানে এর তো উৎপাদক বিশ্লেষণের সূত্র নাই। x² + 3 এর তো উৎপাদক বিশ্লেষণের সূত্র নাই, অন্য সূত্র আছে, a² + b² এর সূত্র হাবি যাবে, এগুলো করতে পারি, কিন্তু উৎপাদক বিশ্লেষণের তো সূত্র নাই, তাই আমরা আর কিছু তো করতেও পারবো না অ্যাকচুয়ালি ওখানে। আচ্ছা, এটা কি করতে পারি বলেন তো? এই দুটা থেকে কমন যায় না? কমন যায় না, কিন্তু কি করতে পারি আমরা? x² দিয়ে স্কয়ার - 3 দিয়ে স্কয়ার, তাহলে a² - b² সূত্র কি? a + b ইনটু a - b সূত্রে ফেলতে পারি, পারি না? এই তো কাহিনী, পারি কি পারি না? পারি সবাই, এই তো। এখন বলেন 3 নাম্বার রাশি কি আছে? 3 নাম্বার রাশি কিন্তু খুবই স্পেশাল একটা রাশি, যেটা উৎপাদক বিশ্লেষণের বিষয়। আচ্ছা, উৎপাদক বিশ্লেষণ করে করি না। তৃতীয় রাশিটা কিন্তু আমাদের মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। সেখানে আছে x⁴ প্লাস 6x² প্লাস 9 প্লাস 6x² প্লাস 9, এটা না? সেই জন্য কিন্তু উৎপাদকের ক্লাস আগে করছি। উৎপাদকের 5টা ক্লাস হয়েছে। কয়টা ক্লাস? 5টা। 4টা না 5টা? 5টা, 4টা না 5টা জানি ক্লাস হয়েছে। এতগুলো ক্লাস কেন নিছি? উৎপাদক বিশ্লেষণ সব জায়গায় দরকার হবে, উৎপাদক বিশ্লেষণ দরকার হবে, তাই না? এই জন্য কিন্তু নেওয়া হয়েছে। দেখেন এই যে মিডিল যে টার্মটা আছে, এখানে আছে 9, 9কে এমন ভাবে করে ভাঙতে হবে যাতে করে, আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, অ্যাকচুয়ালি এখানে এটা সূত্রেই পড়ে যাবে, এটা মিডিল টার্মও করার প্রয়োজন নাই। কেন? কারণ এইটা x² এর উপর স্কয়ার যদি দেই, a² আর এটা যদি b² হয় 3 এর উপর স্কয়ার, তাহলে ab হচ্ছে, একটা হচ্ছে x² আর একটা হচ্ছে 3, তাহলে 3 আর x² গুণ করলে 3x², মাঝখানেটা 2ab। এটা কিন্তু আমাদের a² + 2ab + b² এর সূত্রেই পড়ে যায়, মিডিল টার্ম করলেও হবে। a² এই পাশে পড়তেছে 3 দিয়ে স্কয়ার, a² + b², তাহলে মাঝখানেরটা কিন্তু 2ab, 2 * a মানে x² আর b মানে হচ্ছে 3, তার মানে কিন্তু 6x² আসে। তার মানে আমাদের এইটা কিন্তু কি x² + 3 দিয়ে হোল স্কয়ার, মানে এটা মিডল টার্ম করলেও ওই একই মানই আসবে, মিডল টার্ম করলে একই আসবে। এখন আমরা কি করব? লসাগু করতে বলছে। লসাগু মানে কি? সবগুলো নাকি কমন গুলা? সবগুলা। সবগুলা যদি নেই, এখানে আছে 3, এখানে কমন নাই, এখানে কমন নাই, তাহলে 3 আর 1 এর, আর বাকি দুটাই 1, তাহলে 3 আর 1 এর লসাগু কি? ও এখানে এখানে আছে 3। ওকে, এবার বলেন, এইবার x² + 3 আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানে x² + 3 হোল স্কয়ার আছে, কোনটা নিব? x² + 3 নিব নাকি x² + 3 হোল স্কয়ারটা নিব? তাহলে x² + 3 দিয়ে হোল স্কয়ারটা নিব, নিব না? কারণ বড় পাওয়ার নিব, লসাগুর ক্ষেত্রে তো বড় পাওয়ার। আচ্ছা, আর কি আছে? আর x² - 3 আছে, এক জায়গাতেই নিব, এক জায়গায় থাকলেও নিব, বেশি জায়গায় থাকলেও নিব, তাহলে এটাই হবে आंसर। তাহলে 3 * x² + 3 দিয়ে হোল স্কয়ার, 3 * x² + 3 দিয়ে হোল স্কয়ার, x² - 3, এই ঘ নাম্বারটা आंसर। এটা কি বুঝেছি? ক্লিয়ার? স্যার ইনফিনিটি বাই ইনফিনিটি কত? ইনফিনিটি বাই ইনফিনিটি হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম এটাকে বলে, অনির্ণেয়। ঠিক আছে? ইনফিনিটি বাই ইনফিনিটি হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, বা 0/0, ইনফিনিটি বাই ইনফিনিটি, এগুলোকে বলে ইনডিটারমিনেট ফর্ম। এটা কি ক্লিয়ার? বুঝেছি? একজন বলছে এটা মিডিল টার্ম করে দেন, মিডিল টার্ম করেন, করে দিব।
x⁴ প্লাস 6x স্কোয়ার প্লাস 9। তাহলে যেহেতু প্লাস আছে 3 আর 3 গুণ করলে 9 হয়, 3 আর 3 যোগ করলে 6 হয়। তাহলে কি হবে, আমরা যেহেতু এখানে কিন্তু এক্স স্কোয়ার দিয়ে আসবে, তাহলে দুটাই 3 3, তাহলে দুটাই প্লাস 3 3, তার মানে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু হবে এক্স স্কোয়ার প্লাস 3। আপনি যদি এইটা না বুঝেন যে এক্স স্কোয়ার কেন আসলো, কারণ আমাদের নর্মালি এখানে কি থাকে, নর্মালি এখানে থাকে নর্মালি আমাদের থাকে এখানে এক্স স্কোয়ার, এখানে থাকে এক্স, তখন আমরা এক্স প্লাস দিয়ে লিখি। যদি এখানে এক্স স্কোয়ার থাকে তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3 লিখতে হবে। আর যদি নর্মাল নিয়মে করেন তাহলে আরো সুবিধা হবে, যে 3 আর 3 যোগ গুণ করলে 9, 3 আর 3 যোগ করলে 6। তার মানে আমরা 3 আর 3 পেয়েছি, তার মানে 6x স্কোয়ারকে আমরা ভাঙতে পারবো 3x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস হচ্ছে 9। এইবার এই দুটা থেকে যদি আমরা এক্স স্কোয়ার কমন নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 3, আবার এইটা আর এইটা থেকে 3 কমন নিলে আমরা আবার পাবো এক্স স্কোয়ার প্লাস 3। তাহলে আমাদের এই এক্স স্কোয়ার প্লাস 3 যদি দুই জায়গা থেকে কমন নেই তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু আবার আসতেছে এক্স স্কোয়ার প্লাস 3, দুইটা এক্স স্কোয়ার প্লাস 3 গুণ করলে আসে এক্স স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার, বুঝেছি? ওকে, ক্লিয়ার। ক্লিয়ার হইছি? ধুমধাম, পারবো? আচ্ছা, ঠিক আছে, ধুমধাম। আচ্ছা, এখানে সব সাবজেক্ট নিয়ে আজকে একটা আলাপ আছে, আমি তো বললামই সব সাবজেক্ট নিয়ে আমাদের একটা মিটিং আছে আজকে। মিটিং এর ফলে আমি আপনাদেরকে জানাবো। আচ্ছা, লাস্ট আজকের অঙ্ক লাস্ট, সেটা হচ্ছে এইটার উৎপাদকের বিশ্লেষণটা আপনারা সবাই মুখস্থ করেন। এইটার উৎপাদকের বিশ্লেষণ ডিরেক্টলি পরীক্ষায় আসে। x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এর উৎপাদকের বিশ্লেষণ, এটার উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। কিন্তু এটা লিখিত পরীক্ষায় যদি আসে তাহলে কিভাবে করবেন সেটা দেখেন। এটার উৎপাদকের বিশ্লেষণটা এটা পরীক্ষায় আসে, সেটা হচ্ছে x⁴ প্লাস এক্স স্কোয়ার। খুবই সহজ অঙ্ক, কিন্তু এটা মুখস্থ রেখে দিবেন, এটা সবসময় কাজে লাগে। এটা কিভাবে করবেন, এইটাকে এ স্কোয়ার বানাবেন, 1 কে বি স্কোয়ার বানাবেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাঝখানেরটা 2ab বানাবেন, 2 ইন্টু এ মানে এক্স স্কোয়ার আর বি মানে 1, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এটা হবে। ঠিক আছে, কিন্তু উপরে এক্স স্কোয়ার আছে, কিন্তু আমার মিডিল টার্মে 2x স্কোয়ার আছে, মিলে নাই তো, মিলে নাই মাঝখানেরটা। তাহলে কি করব, দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিয়ে দিব, দুইটা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিয়ে দিলে তাহলেই তোমার আপনার ওই যে উপরে এক্স স্কোয়ার মিলবে। নিচেরটা কেন লিখছি, এইটুকু আমাদের আসলে সূত্রে পড়ে, সূত্রে ফেলানোর জন্য লিখছি যে a প্লাস বি হোল স্কোয়ার, a মানে এক্স স্কোয়ার, বি মানে 1 দিয়ে হোল স্কোয়ার, মাইনাস আসতেছে এক্স স্কোয়ারকে যদি আমি এক্স দিয়ে হোল স্কোয়ার লিখি, এইবার জাস্ট আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ইন্টু কি হবে এ মাইনাস বি। এই জিনিসটা এটা যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ক্লিয়ার, বুঝেছি? একটু আমাকে দেখেন, সবাই একটু বলেন সবাই ক্লিয়ার কিনা, আর উই ক্লিয়ার? এটা একটা খুবই ইম্পর্টেন্ট উৎপাদকের বিশ্লেষণ, সেজন্য আমি বললাম যে এটা মনে রেখে দিবেন যে x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 এর উৎপাদকের বিশ্লেষণ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। ঠিক আছে, সেকেন্ড লাইনটা হচ্ছে মানে আমরা সূত্রে ফেলতে চাচ্ছি, এক্স স্কোয়ার দিয়ে স্কোয়ার দিলে তো x⁴ হয়, তাই এ স্কোয়ার একটা সূত্রে, আর এই পাশে একটা 1 কে যদি 1 এর উপর স্কোয়ার লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে মাঝখানে একটা 2ab হইতে হবে, নাহলে তো আর স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হবে না। তাহলে 2 ইন্টু এ মানে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে 1, তাহলে এইটা নিলাম, তাহলে এইটুক সূত্রে পড়ে গেল যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ মানে এক্স স্কোয়ার আর বি মানে 1, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার হলো। কিন্তু এখানে যেহেতু 2x স্কোয়ার আছে কিন্তু উপরে তো এক্স স্কোয়ার আছে, তাই একটা মাইনাস এক্স স্কোয়ার দিতে হয়েছে, সেইটা আবার পরের বার সূত্রে পড়ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে,
আচ্ছা গ্রুপের আজকে আজকে না হলে আপনাদের এই মেসেঞ্জ একটা ইয়েতে আমাদের যে গ্রুপটা আছে গ্রুপের মধ্যেই একটা চ্যাট গ্রুপ খুলবো, কিন্তু আজে বাজে কেউ কমেন্ট বা আজে বাজে লিঙ্ক টিঙ্ক শেয়ার করেন না, তাহলে আবার বন্ধ করে দিব। আজকে খুলে দিব, চান দেখি আপনারা নিজেদের যদি উপকার হয় তাহলে করার চেষ্টা করেন।